নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। উনুন ধরে গেছে, আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। আলু সেদ্ধ করার জন্য আমি জল নিয়ে নিয়েছি। আজকে আমি তৈরি করব আলু কাবলি। তার জন্য দেখুন আলুগুলো ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। না, এখন আরেকটু বাকি আছে। হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঠান্ডা করে নেব। আমি কিছু মশলা ভেজে নিচ্ছি। গোটা জিরে, গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি একটু ভেজে নেব। দেখুন মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে নেব, গুঁড়ো করে নেব। সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো তুলে নিচ্ছি। সেদ্ধ করা আলুগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আলুগুলো আমার দেখুন সব কাটা হয়ে গেছে। আলু মাখার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, একটা গোটা পাতিলেবু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, তেঁতুল নিয়েছি। দেখুন তেঁতুলটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছি, কাঁচা ছোলা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, শসা কুচি দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দিচ্ছি, কাঁচা ছোলা, পরিমাণ মতন বিট নুন দিয়ে দিচ্ছি, ভাজা মশলা দিয়ে দিচ্ছি, তেঁতুল জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব।
একটু খেয়ে দেখে নিচ্ছি নুন হয়েছে নাকি। সামান্য আরেকটু নুন দিয়ে দিচ্ছি। অর্ধেক পাতিলেবু দিয়ে দিচ্ছি। নুন যেবার দাও, আমি একটু খেয়ে দেখি কিরকম হয়েছে। হ্যাঁ দিচ্ছি। এই আলু কাবলি দেখে স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। স্কুলে এরকম পাতি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। দুর্দান্ত হয়েছে, কিন্তু আরেকটু লেবুর টক দাও তো। ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে এটা প্রেস করে দেবেন। তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আজ তাহলে এই বলেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।